প্রিয় বন্ধুরা, শীতকাল মানেই পিঠাপুলির আয়োজন। আর তাই রোজই আমাদের বাড়িতে কিন্তু পিঠা তৈরি করার একটা ধুম লেগেই থাকে। তাই আজও আমি তোমাদের কাছে নিয়ে এসেছি নতুনভাবে ভাপা পিঠে বানানোর রেসিপি নিয়ে। খুব সহজভাবে কম উপকরণে বানিয়ে তোমাদের দেখিয়ে দিব। আর আমার যে বন্ধুরা ভাপা পিঠে বানাতে পারো না, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ছোট ছোট টিপসগুলো তোমরা খেয়াল রাখবে, তাহলে খুব সহজেই ভাপা পিঠে তৈরি করতে পারবে। তাহলে চলো কিভাবে আমি ভাপা পিঠে তৈরি করছি তোমাদের দেখিয়ে দিই। ভাপা পিঠে তৈরি করার জন্য সবার প্রথমে একটা বাটি নিয়েছি। আর এই ভাপা পিঠেটা আমি সুজি দিয়ে তৈরি করব। সেই জন্য নিয়ে নিচ্ছি 1 গ্লাস সুজি। পরিমাণগুলো তোমরা কিন্তু অবশ্যই লক্ষ্য করবে। এই পরিমাণের উপরে কিন্তু ভাপা পিঠে সঠিকভাবে তৈরি হয়। তো সেই জন্য আমি 1 গ্লাস, এখানে ছোট 1 গ্লাস সুজি নিয়েছি। আর সেই গ্লাসেরই সেম গ্লাসের আমি নিয়ে নেব দুধ। আচ্ছা, এই সুজির সাথে আগে একটু মিশিয়ে নেব খুব সামান্য পরিমাণে লবণ আর 1 চামচের মতো চিনি। চিনিটা অবশ্যই অপশনাল, তোমরা নাও দিতে পারো। চিনি আর লবণটা শুকনো সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দুধটাকে দিয়ে দেব। 1 গ্লাস সুজির জন্য 1 গ্লাস সেম গ্লাসেরই 1 গ্লাস দুধ নিয়েছি। তো তোমরা যে পাত্রই নেবে, বাটি, গ্লাস, কাপ, যেটাই নেবে, সেম পরিমাণে সুজি নেবে, সেম পরিমাণে দুধ নেবে, ঠিক আছে? এই পরিমাপটা একদম ঠিকঠাক রাখবে। এবার চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা এখন বোঝা যাবে না, যেহেতু সুজিগুলো ফুলে উঠবে। সেই জন্য তোমাদের এখন আমি ব্যাটারের ঘনত্বটা দেখাবো না, পরে তোমাদের ঘনত্বটা দেখিয়ে দিব 10 মিনিট পরে। তো ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে এবার ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। সুজির ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে তৈরি করব ভাপা পিঠের পুর। পুরের জন্য নারকেল কোড়া নিয়েছি 1 বাটি। তোমাদের যতখানি লাগবে তোমরা নেবে। যদি ভাপা পিঠেটা বেশি তৈরি করো তো নারকেল অবশ্যই বেশি লাগবে, নারকেল কোড়া পুরটা বেশি লাগবে। সেই জন্য কোড়ার পরিমাণটা তোমাদের উপরে নির্ভর করবে, তোমরা কতখানি বানাচ্ছ ভাপা পিঠে। তো আমি এখানে একটা ছোট বাটির 1 বাটি নারকেল কোড়া নিয়েছি। তার মধ্যে দিয়ে দিব খেজুরের গুড়। অবশ্যই খেজুরের গুড় দিয়ে করবো আজকে, আর এই কাঁচা নারকেল কোড়াটা দিয়েই করব। খেজুরের গুড়টা দিয়ে করলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, ভাপা পিঠের টেস্টটাই একদম ডিফারেন্ট হয়ে যায়। তো এই স্টেপটা তোমরা ভাপা পিঠের জন্য একটু লক্ষ্য করবে, যে এখানে আমি নারকেল কোড়া নিয়েছি, তার সাথে খেজুরের গুড়টা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখা হয়ে গিয়েছে, দেখো। এবার চলে যাব না স্টেপে। 10 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, ব্যাটারের ঢাকনা যেটা আমি দিয়েছিলাম। এবার তোমাদের ঘনত্বটা আমি দেখিয়ে দিব। আচ্ছা, এই সময় এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। 1 চামচের হাফ নিব বেকিং পাউডার, ঠিক আছে? আর বেকিং পাউডার যদি না থাকে তাহলে তোমরা ইনো, ফুড সল্ট দিয়েও কিন্তু করতে পারো। 1 প্যাকেটের মধ্যে দিয়ে দিবে ফাফি ভাবটা আনার জন্য। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারের সাথে। এই বেকিং পাউডারটা কখনোই আগে মেশাবে না। 10 মিনিট যে ঢেকে রেখেছিলাম সে আগে মেশাবে না, এই সময় এসেই কিন্তু মিশিয়ে নেবে। হ্যান্ড মিক্স দিয়ে 2 থেকে 3 মিনিট এভাবে খুব ভালো করে ব্যাটারটাকে মেশাতে হবে। দেখো আমি কিভাবে মেশাচ্ছি, ঠিক এইভাবে মিশিয়ে নেবে 2 থেকে 3 মিনিট। এই ছোট ছোট স্টেপগুলো তোমরা যদি ফলো করো তাহলে ভাপা পিঠে খুবই সুন্দর হয়। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর কাছ থেকে তোমাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। চামচ দিয়ে দেখিয়ে দিব কতখানি ব্যাটারের ঘনত্বটা হচ্ছে। ভালো করে দেখে নেবে ব্যাটারের ঘনত্বটা, আর এইভাবেই কিন্তু রাখবে। পাতলা করলে একদমই ভালো হবে না, ভাপা পিঠে তৈরি হবে না। দেখো ঠিক এইভাবে রেখে দেবে ব্যাটারের ঘনত্বটা। আশা করছি তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো। এবার চলে যাব তৈরির জন্য। তার জন্য দেখো এখানে একটা ছোট সাইজের বাটি নিয়েছি। বাটির মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিব অর্ধেক।
আর যখন ব্যাটার দিবে, ভাপা পিঠে তৈরি করবে যে বাটি বা পাত্রতে, সেটা কখনোই কিন্তু একদম ফুল করে দেবে না, একটুখানি উপরে ফাঁকা রাখবে, কারণ এটা ফুলে যাবে ভাপানোর সময়। তো সেই জন্য অল্প করে দিয়ে দিবে, যাতে বাটিটা পুরো ভর্তি না হয়। আমি হাফ এখানে দিয়ে দিলাম ব্যাটারটা, তার উপরে নারকেলের কোড়ার যে পুরটা বানিয়েছিলাম খেজুরের গুড় দিয়ে, সেটা এভাবে ছড়িয়ে দেব উপরে। গোটাটাকে ছড়িয়ে দিয়ে তার উপরে আবারও ব্যাটার দিয়ে দেব, সুজির যে ব্যাটারটা তৈরি করলাম সেটা দিয়ে দেবো, আবারও উপর দিয়ে লেবেল করে। ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দিব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তো দেখো, এইভাবে চামচ দিয়ে আস্তে আস্তে উপরে লেবেল করে দিচ্ছি। আর ফুল কিন্তু একদমই করব না, একটু অংশ মাথার দিকে একটু অংশ ফাঁকা রাখবো। এবার একটু হাত দিয়ে এইভাবে একটু নাড়িয়ে দিব, ড্যাব ড্যাব করে দেবো, যাতে কোনো ফাঁকা ভিতরে না থাকে, হাওয়া না থাকে। দেখার সৌন্দর্যের জন্য উপরে কিশমিশ এইভাবে একটু সাজিয়ে দেব। এইভাবে একইভাবে আমি আর একটা বাটি সাজিয়ে নেব। আমি এখানে দুটো বাটিতে করেছি, তোমাদের যতখানি লাগবে 2, 3, 4টে তোমরা করতে পারো। আবার একটা গোটা বাটির মধ্যে, বড় বাটির মধ্যেও করতে পারো। চলে যাব নেক্সট স্টেপে। এবার জল ফুটিয়ে নিয়েছি, জলটা আমি আগের থেকে গরম করতে দিয়েছি, একদম ফুটে গিয়েছে, দেখো গরম হয়ে গিয়েছে একটা পাত্রে। এবার তার উপরে এইভাবে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিব। ঠিক আছে, ভাপানোর জন্য এই ছিদ্রযুক্ত পাত্র কিন্তু লাগবে। তো দুটো বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার ঢেকে রেখে 10 থেকে 15 মিনিট এটাকে কুক করব। ফিরে আসলাম 10 মিনিট পরে। চেক করে নিব যে ভাপা পিঠে তৈরি হয়েছে কিনা ঠিকঠাকভাবে। তার জন্য একটা ছুরি নিয়েছি, ছুরিটা ঢুকিয়ে দিব। যদি কিছু না লেগে থাকে তাহলে বুঝবো যে হ্যাঁ, একদম কমপ্লিটভাবে ভাপা পিঠে তৈরি হয়ে গিয়েছে। তো আমার এখানে কিছু লেগে নেই, তো ভাপা পিঠে একদম রেডি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ফুলে গিয়েছে, আর একদম পারফেক্ট ভাপা পিঠে তৈরি হয়ে গেছে। এখন এটাকে খোলার চেষ্টা করব না, ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে খুলব। তো বাটি দুটো পুরো ঠান্ডা হয়ে গিয়েছে, এবার চামচের সাহায্যে খুলে নেব। আর একটা জিনিস লক্ষ্য করবে বন্ধুরা, আমি কিন্তু বাটিতে কোনো তেল আজকে ইউজ করিনি। এবার আমি দেখব যে তেল ছাড়াও খোলে কিনা। ঠিক আছে, তো একটা চামচ নিয়েছি, চামচের পেছনের অংশটা দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিব, সাইডে লাগিয়ে নিব, লাগিয়ে একটু কেটে নিচ্ছি, এইভাবে একটু চাপ দিয়ে করে নিচ্ছি, তারপরে উঠিয়ে নেব। কোনো তেল কোনো কিছুই আমি দিইনি, তোমরা ভিডিওতে লক্ষ্য করবে। এবং তাও দেখো কত সুন্দরভাবে ভাপা পিঠেটা কিন্তু ইজিলি কিন্তু খুলে গেল। সত্যি বন্ধুরা, আমি নিজেও অবাক যে আমি আজকে কোনো কিন্তু তেল ব্যবহার করিনি, লাগিয়ে দিইনি গায়ে, অথচ ভাপা পিঠেটা খুব সুন্দরভাবে খুলে গেল বাটি থেকে। আর কতটা স্পঞ্জি হয়েছে, আর কত সুন্দর লাগছে দেখতে। একদম পারফেক্ট ভাপা পিঠে তৈরি হয়ে গেছে। খুবই সহজভাবে তোমাদের আমি দেখিয়ে দিলাম, ঠিক এইভাবেই করবে। দেখো, আর একটা বাটিতেও আমি সেমভাবে এইভাবে চামচটার পিছনের অংশটা দিয়ে এইভাবে ঘুরিয়ে একটু সাইডগুলোকে আলগা করে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি উঠে আসে। এইভাবে একটু করে নিয়ে চাপ দিলে পারে ভাপা পিঠেটা খুব সহজ এইভাবে বাটি থেকে আলাদা হয়ে যাবে। আমার ভাপা পিঠে খাওয়ার জন্য একদম রেডি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করবে। আজকে এ পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।